শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। আস্তে আস্তে, পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই হিসাবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাকে। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো? বুঝাই দে। রকেট কাঁপতেছে কেন? রকেট কাঁপতেছে, বাচ্চাদের মধ্যে কাঁপতেছে। এই রকেট, ওর সাহস! তুমি আর বাসায় আসছো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? কিন্তু আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মায় আর একটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সী ছিল, তাই এসব বলেছে। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাপটপ দিয়ে মরে না যাও। এদিকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখো সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। না, আমার না ওই ঘুমটুমও হয় না। এটার কারণ কি? ঘুম না আসলে ঘুমের ওষুধ খাও। প্লিজ এখন আমাকে জিজ্ঞেস করো না তুমি কোন ঘুমের ওষুধ খাবা। আমি ডাক্তার না। আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? তোমার মন তুমি জানো, আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। আমি তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তখন আমার জীবনে আসতে বলেছিলাম, তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। মেয়েরা ভালোবাসা মানুষের থেকে কষ্ট পেলে অপছন্দের ছেলেকে হ্যাঁ করে দেয়, আমি সেটাই করেছি। তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই, তোমার বয়স 29 না? তুমি ভালোবাসা? হ্যাঁ। সত্যি করে বলো, আমি তোমার কত নাম্বার? এই লাইনে আমি অনেক আগে থেকে কাছে ছিলাম। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে তুমি সত্যি করে বলো, আমি তোমার জীবনে প্রথম? তুমি এটাকে আমার রোমান্টিক মনে করো। তুমি কাঁপতেছো কেন? সেদিন না তুমি নিজেই মজা নিতেছিলে, আজকে নিজেই কাঁপতেছো। সেটা কিছুই বোঝা।